খুব ভালোভাবে কাটাচ্ছি আর আমার মনে হচ্ছে এইবারে নিরাপত্তাও ভালো আছে। তো আমরা তো একটা বছরের জন্য অপেক্ষা করে থাকি, তাই না? ও হচ্ছে আমার এসএসসিটা যাতে ভালো হয় সেজন্য প্রার্থনা করেছি। এটাই অনেক বড় মন্দির, তো আমরা অবশ্যই চাই যে মন্দিরটা আরো বড় হোক। অনেক জমজমাট আনন্দময় মুহূর্তগুলো। পুজো মানে আনন্দ, কেনাকাটা, এটার মধ্যেই সবাই চলে আসছে। গানে নাচে আড্ডায় ভালোই কাটবে। পুলিশ আছে, র্যাব আছে, আর্মি আছে, আর খুব কড়াকড়ি পাহারা দিতেছে। পৃথিবীর সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, এই কামনাই করছি। আজকে তো শারদীয় দুর্গা উৎসবের সপ্তমী, তো আজকে সারাদিন অনেক সুন্দরভাবে আমরা কাটিয়েছি। সকাল থেকে উঠেই বিভিন্ন মন্দিরে আমরা মা দুর্গা দেখছি, মন্দিরে মন্দিরে উৎসব পালন করতেছি, বাসায় লাড়ু খাচ্ছি, খুব ভালোভাবে কাটাচ্ছি আর আমার মনে হচ্ছে এইবারে নিরাপত্তাও ভালো আছে, আমাদের ভালোভাবেই কাটাচ্ছি আমরা। প্রার্থনা প্রতিবারই থাকে, প্রতিবারের মতো এবারও নিজেদের কিছু প্রার্থনা ছিল এবং আশা করি মা দুর্গা প্রার্থনাগুলো পূরণ করবে। কেনাকাটা তো অনেক করেছি, অনেক করা হয়েছে। হ্যাঁ, সবার জন্যই, পরিবারের সবার জন্যই। তো আমরা তো একটা বছরের জন্যই অপেক্ষা করে থাকি, তাই না? তো সবার জন্যই করা হয়েছে। একটা বছর পরে প্রার্থনা তো করবই, দেশের জন্য, নিজের জন্য, পরিবারের জন্য, সবার জন্য। হ্যাঁ, খুব ভালো লাগছে। এটা যদি সুরক্ষা, মেয়েদের সব দিক থেকে ভালোই লাগছে। আইন শৃঙ্খলা তো আছে, ভালোই তো হয়েছে। শারদীয় দশমী আজকের উৎসব ভালোই আমরা উপভোগ করলাম। 1 নম্বর মন্দিরে গেছি, এখান থেকে এখানে আইছি। অনেক জমজমাট আনন্দময় মুহূর্তগুলো। বছরে একবার আসে, আবার বছর আসবে। এখানে ছোট আকার আছে, মন্দিরের জায়গা লাগে ডাবল, তাইলে লোকজন সঠিকভাবে মানে ঘোরাফেরা করতে পারে, উপভোগ করতে পারে। সনাতন ধর্মী সবাই এই পূজা করে মায়ের কাছে আশীর্বাদ চাই যে সবাই যেন সুন্দর সুখী জীবন নিয়ে বসবাস করতে পারি। সমস্ত বাংলাদেশ মানব জাতির শান্তি কামনা করি। সবাইকে শারদীয় শুভেচ্ছা। আজকের মন্দিরে আসছি, খুব ভালো লাগছে। মানে আজকের হচ্ছে আমাদের সপ্তমী, কালকের অষ্টমী, নবমী, দশমী, এভাবে আমাদের পুজো পরিসমাপ্তি ঘটবে। আমরা কামনা করছি আমাদের সুখ শান্তি এভাবেই মা নিয়ে আসুক, সবাই ভালো কাটুক। পুজো মানে আনন্দ, কেনাকাটা, এটার মধ্যেই সবাই চলে আসছে। আমরা ছোটোবেলা থেকে এভাবে চলে আসছি যে সপ্তমীতে পড়বো, একটা অষ্টমীতে, নবমী, দশমীতে, আর এখনও সেটাই আমাদের বহমান। আজকের দিনটা খুব সুন্দর লাগছে আমার কাছে। হ্যাঁ, এই সুন্দর দিন, সব ভক্তরা মন্দির ভরে গেছে। হ্যাঁ, সবার কাছ থেকে আমরা আনন্দের শুভেচ্ছা পাইছি। হ্যাঁ, আমার কাছে ব্যক্তিগতভাবে খুব সুন্দর লাগছে। সারাদিন তো আসলে বেরোই নাই, বেরোইছি সন্ধ্যার পরে, তো ভালোই লাগতেছে। সব দিক এত জাঁকজমক, ভালোই লাগতেছে। আর প্রতিমাটা অনেক সুন্দর ছিল, তাই কারণ আমাদের বাসার আশেপাশে আর কোনো মন্দির নেই, এটাই অনেক বড় মন্দির। তো আমরা অবশ্যই চাই যে মন্দিরটা আরো বড় হোক, আরো সুন্দর হোক সামনে। আসলে আমি কয়েকদিন আগে এইচএসসি পরীক্ষা দিছি, তো একটু কয়েকদিন পরে রেজাল্ট দিবে, তো ওইটারই প্রার্থনা করছি। সবাইকে শারদীয় শুভেচ্ছা। আজকে সপ্তমী, মহাসপ্তমী গেল, আর খুবই মজা করছি সকাল থেকে। এখন রাত পর্যন্ত সঙ্গীত অনুষ্ঠান হবে, কিছুক্ষণ পূর্বে শুরু হয়েছে আর শুরু হবে, এবং গানে নাচে আড্ডায় ভালোই কাটবে। না, এবছর খুব ভালোই চলছে। খুব সরকার খুব কড়াকড়ি পাহারা দিতেছে আমাদের। আমি মন্দিরে থাকি সারাদিন, রাত দিন 24 ঘন্টা থাকি। আমার বাড়ি কিশোরগঞ্জ, আমি মন্দিরে থাকি। একটা মন্দির হয়েছে পর থেকে এই বছরের মতন অত কড়াকড়ি পাহারা দেয় নাই। খুব খুব শান্তিতে আছি, কোনো অশান্তির ভাব নেই। আমাদের যে পুলিশ আছে, র্যাব আছে, আর্মি আছে, আর খুব কড়াকড়ি পাহারা দিতেছে, যে কল্পনার বাইরে। আমি তো রাত্রে তো আগে মাঝে মাঝে জায়গা দিয়ে সারাদিনেই তারা ঘোরাফেরা করতেছে, আর একজনের পরে একজনের খুব কড়াকড়ি পাহারা দিতেছে। এই তো করছি যে সবার জন্য, যে সবাই শান্তিতে থাকতে পারে। ভগবানের মার কাছে বললাম যে মা শান্তিতে, আমরাও ভক্ত কিনো শান্তি, সেই প্রার্থনা। অনেক ভালো লাগছে, অনেক খুশি, আনন্দিত। শারদীয় পূজা উপলক্ষে আমরা ঘুরতে এসেছি, সবাইকে নিয়ে, পরিবারের সবাইকে নিয়ে অনেক আনন্দ লাগছে, খুশি লাগছে।
আজকে সপ্তমী, কালকে অষ্টমী, তারপর নবমী আছে, দশমীও আছে। ভগবানের কাছে প্রার্থনা করলাম যে পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি, পৃথিবীর সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, এই কামনাই করছি। হ্যাঁ, ভালোই কেটেছে। সকালে হচ্ছে অঞ্জলি দিয়েছি, এখন হচ্ছে সন্ধ্যায় বের হয়েছি অন্যান্য আশেপাশের মন্দির দেখার জন্যে। ভালোই লাগছে। হ্যাঁ, প্রার্থনা তো থাকেই যে সব দেশের যত আছে সব যাতে চলে যাক, আবার যাতে নতুন করে সব কিছু আবার নতুন করে শুরু হোক, ভালো হোক, সেই জন্য তো প্রার্থনা করি। নিজের জন্য করি, দেশের জন্য করি, যেহেতু দেশের এখন অবস্থা। পার্সোনাল প্রার্থনা আসলে আমি এবার 10-এ তো হচ্ছে আমার এসএসসিটা যাতে ভালো হয় সেজন্য প্রার্থনা করেছি।